নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পেঁপে দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যে কোনো নিরামিষ দিনেই আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আর পেঁপেটাকে মাঝ বরাবর থেকে দুই ভাগ করে নিয়েছি। এবার দেখুন, পেঁপের ভেতরে যে একটা পাতলা আস্তরণ থাকে, সেটা কিন্তু এইভাবে একটা চামচের সাহায্যে চেঁচে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই পেঁপের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব। একটু মোটাভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে, কোনোভাবেই সবুজ অংশ রাখা যাবে না, না হলে কিন্তু পেঁপেটা তেতো লাগতে পারে। দেখুন ঠিক কিভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু বটিতে করেই এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার আমি পেঁপেটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজেই আপনারা পেঁপেটা কেটে নিতে পারেন। এই রেসিপিতে আমি একটা আলুও ব্যবহার করছি। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ঠিক এই পেঁপের মতো করেই কেটে নিয়েছি। এবার এই পেঁপে আর আলু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পেঁপেটা অবশ্যই কেটে নেওয়ার পরেই ধুতে হবে। দেখবেন পেঁপের মধ্যে যে একটা আঠা থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। এইভাবে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর পেঁপে আর আলু আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। সেই জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে দেখবেন সময়টাও একটু কম লাগে। তাই আমি প্রেসার কুকারে পেঁপে আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এই জলের সঙ্গে মিক্স করে নেব। তারপর আমি একটা সিটি দিয়ে দেব। আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ না করতে চান, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তবে অবশ্যই পেঁপে আর আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সেদ্ধ করে নিয়েছি। ঠিক কতটা সেদ্ধ করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম গলে যাবে না, মানে ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি পেঁপে আর আলুর থেকে এক্সট্রা জলটা আমি একটি ঝাড়াতে ঝরিয়ে নেব। তারপর একটি কড়াইতে দেখুন কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি, চীনা বাদাম। এবার এই শুকনো কাঠখোলায় বাদামগুলোকে একটু ভেজে নিয়ে তারপর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি এই রেসিপিতে বাদাম ব্যবহার করছি। তবে আপনাদের যদি বাদামটা না পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ছোলাও ব্যবহার করতে পারেন, কাঁচা ছোলা, যেটা পেঁপে আর আলুর সঙ্গে একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে। এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়েছি তেজপাতাটা। এরপর একটা শুকনো লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আমি গোটাই রেখেছি, কারণ এই লঙ্কার থেকেই কিন্তু অনেকটাই ঝাল বেরিয়ে যাবে। এরপর খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন আর দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে।
এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আদাটাকে একটু ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। তো দেখুন বন্ধুরা, আদাটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এবার খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এতে কালারটা অসাধারণ আসবে। তবে এই লঙ্কাটা ঝাল নয়, আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র ফোড়নে আমি একটি শুকনো লঙ্কা দিয়েছিলাম। তবে আপনারা চাইলে এই রেসিপিতে আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন। আমার এই রেসিপিতে খুব একটা ঝাল ভালো লাগে না, তাই আমি ঝালটা ব্যবহার করলাম না। এরপর দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপে দিয়ে আবারও একসঙ্গে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি মশলার সঙ্গে আলু আর পেঁপে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। প্রায় হাফ কাপ পরিমাণে এখানে আমি জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে দেখুন। আর আলু আর পেঁপে কিন্তু আগে থেকেই 80% মতো সেদ্ধ ছিল, তো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। তো আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। এবার এখানে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। তারপর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমি একটা এইরকম ম্যাশার নিয়েছি, ম্যাশারের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আমি যেহেতু পেঁপের ঘন্ট বানাচ্ছি, তাই আমি একটু ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম গোটা গোটাও রাখতে পারেন। এবার এখানে আমি ভেজে রাখা বাদামগুলো খোসা ছাড়িয়ে একটু আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিতে খুব বেশি তেল মশলা লাগে না, তাও এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে রুটি কিংবা পরোটার সঙ্গে। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।